তো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখবো যে ন্যাপবার মেনু কিভাবে তৈরি, রেসপন্সিভ ন্যাপবার মেনু। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি একটা ন্যাপবার মেনু। এখানে আমরা ক্লিক করলে মেনুটা আসতেছে, এখানে ক্লিক করলে আমাদের মেনুটা চলে যাচ্ছে। আমরা চাইলেও এখানে আমরা আইকনটাও চেঞ্জ করে দিতে পারতাম, বা ডেস্কটপ মোডে আমাদের মেনুটা এরকম দেখাবে। আমরা এই ধরনের মেনু কিভাবে তৈরি করতে পারি, চলেন আমরা এই ধরে দেখে আসি। প্রথমত আপনাদের রিয়াক্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। এটা কিন্তু রিয়াক্ট কিভাবে আপনার টেমপ্লেট ক্রিয়েট করতে, অ্যাপস ক্রিয়েট করতে হয় সেটা আপনারা জানেন, এবং রিয়াক্ট আইকন কিভাবে ইউজ করতে হয় আপনারা অলরেডি জানেন। আমরা রিয়াক্ট আইকন থেকে আমরা আইকন গুলো নিয়েছি। এখানে গেলে আমরা দেখবো রিয়াক্ট আইকন থেকে আমরা আইকন গুলো নিয়েছি। আমি আবার ভিএস করে যাই। এখান থেকে আমরা লোগো সেকশন, এখানে মেনু সেকশন, আপনার আইকন সেকশন, এখানে আপনার লগ ইন বাটন সেকশন, এবং মোবাইল রেসপন্সিভের জন্য আলাদা। এবং এখান থেকে আমাদের যে ড্রপ ডাউন মেনুটা আসতেছে, যেটা হচ্ছে রেসপন্সিভ মেনুটা, এইখান থেকে আসতেছে। So, ঠিক আছে, আমরা এখন দেখি যে আমাদের কাজটা কিভাবে করতেছে। প্রথমত আমরা আইকনের জন্য নাম নিয়েছি, আইকনের আগে যে একটা লোগো দিয়েছি এখানে। তো আপনারা জানেন যে কিভাবে এডিট করতে হয়, আপনাদের লুইনসিএস এর সম্বন্ধে আইডিয়া আছে মেবি। তো আমরা এখন দেখতেছি যে কিভাবে আমরা মেনুটা করব। মেনুটা করার জন্য আমরা ইউএলএলআই করে না নিয়ে এখানে আমরা ম্যাপ নিয়ে আসছি। আমার সব ডাটা আমি একটা কনস্ট্যান্ট করে নিছি। কনস্ট্যান্ট করে নেওয়ার ডাটাগুলো আমি সব এইখানে রাখছি। ডাটাগুলো সব এইখানে রাখছি, হোম পেজ। তারপর এটা কিভাবে নিতে হবে, এক্সপোর্ট করে কনস্ট করে এটা নিতে হবে। তো আমি এইখানে এর জন্য অন্য কোনো, আমরা চাইলে অন্য ডাটাও আমরা এখানে ইউজ করতে পারি। বাট এখান থেকে আমি ন্যাপবারে গিয়ে এখানে কি করে দিচ্ছি, ন্যাপবার মেনু ফর্ম কল করে দিয়েছি। এবং সেখান থেকে আমি কি করছি, ন্যাপবার ডট ম্যাপ করে আইটেম থেকে আমরা কি নিয়েছি, কি থেকে আইটেম আইডি নিয়েছি, এবং আমি এসআর থেকে আইটেম লিঙ্ক গুলো নিয়েছি, এবং আইটেম টাইটেল নিয়েছি। আশা করি আপনারা জানেন এটা কিভাবে নিচ্ছি। এখানে মূলত ন্যাপবার আইটেম বলতে এগুলো বোঝাচ্ছে একটা আইটেম। আইটেম থেকে আইডি ওয়ান বলতে আমার ওয়ান ওয়ান দেখাবে, টু সিরিয়ালি দেখাবে। তো টাইটেল বলতে অ্যাবাউট, লিঙ্ক গুলো বোঝাবে, এবং লিঙ্ক বলতে আপনার লিঙ্ক, আমার এখানে কোনো লিঙ্ক করা নেই। তো সেজন্য আমার এরকম দেখাচ্ছে। তো এইভাবে আমরা কি আইটেম ডট টাইটেল গুলা নিয়ে নিলাম। তো এরপর হচ্ছে আইকন সেকশন। আইকন সেকশনে ফ্লেক্স করে আমরা আমাদের, আপনারা জানেন যে কিভাবে নিতে হয়। এখান থেকে আমরা সার্চ আইকন নিয়ে নিচ্ছি, এবং লগ ইনের যে বাটনটা সেটা স্টিল করে ফেলছি। তো আমি যদি এখানে ভিউ থেকে র্যাপ করি, আপনারা সবগুলো দেখতে পাচ্ছেন। লগ ইন আমি হিডেন করে দিয়েছি। আমরা হিডেন কোন থেকে করে দিয়েছি, এটা হচ্ছে আপনার বাই ডিফল্ট হিডেন থাকবে, এমডি তে স্মলে কি হিডেন থাকবে। এবং যেহেতু আমরা ইউনিট স্মল ডিভাইস থেকে আমাদের লার্জেস্ট ডিভাইসে আমাদের রেসপন্সিভ করতে হয়, সো সেই বিষয় থেকে আমরা যখন হিডেন দিয়েছি, এটা নর্মালি মোবাইল ডিভাইসে হিডেন হবে, এবং এমডি বলতে মিডিয়াম ডিভাইসে লক থাকবে, মানে ওপেন থাকবে। সো এটা আমরা এইভাবে করেছি। এবং হচ্ছে মোবাইল হামবার্গার মেনু সেকশন। এই সেকশনে আমরা কি করছি, আইকনটা নিয়ে দিছি। এবং আমরা যেহেতু আমরা ক্লিক করলে একটা পপ আপ হবে, সেজন্য আমরা কি করছি, এখান থেকে কনস্ট ওপেন সেট ওপেন করে নিয়েছি, ওপেন সেট ওপেন রিয়াক্ট ইউজেস্টেড ফলস করে দিয়েছি বাই ডিফল্ট। তো এখান থেকে আমরা আবার এখান থেকে এসে ওয়ান ক্লিক ফাংশন ইউজ করছি, ফাংশন ক্লিক করছি, ওপেন ক্লিক, যখন কেউ এটা ক্লিক করবে তখন এটা কি ওপেন হবে। সো এখান থেকে আমরা কি টেক্সটটাকে একটু ফোন করে দিচ্ছি, এবং এখান থেকে আর মোবাইল স্লাইড মেনু নিয়েছি, এবং এখান থেকে রেসপন্সিভ করে আমরা এই যে রেসপন্সিভ মেনু এইখানে ওপেন করে দিচ্ছি। ওপেন যখন ওপেন হবে তখন ওপেন হবে, ঠিক আছে, ওপেনে ক্লিক করলে তখন ওপেন হবে। এই মেনুটা কোথা থেকে আসতেছে, এর জন্য আমি একটা কি করছি, যে রেসপন্সিভ মেনু থেকে এইখান থেকে আমরা ডিজাইনটা করে দিয়েছি। তখন এখানে কি করছি, অ্যানিমেশন, আমরা যেহেতু আপনার ওপেন যখন ওই মেনুটা আসতে তখন একটা অ্যানিমেশন নিচ্ছে, সেজন্য এখানে অ্যানিমেশন জন্য আমরা একটা কোড রান করছি। সেটা হচ্ছে আমার, সেজন্য আমরা মোশনের জন্য npm ইনস্টল ফ্রেম মোশন, আমরা এই যে এটা রান করছি, ঠিক আছে, কমান্ডটা রান করছি, এই জন্য আমাদের কি মোশনটা পেয়েছে। তো তো এই মোশনের জন্য আমরা এটা করছি, এবং এখানে আমরা কি করছি, এখানে আমরা কল করে দিয়েছি, মোশন ইনপুট করে ফেলছি। তারপরে এখানে আমাদের যেটা হবে, ইনস্টল দিতে হবে, অপাসিটি দিতে হবে। এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন, আমরা কোন এক ভিডিওতে আমি ডিটেলস বলবো, বাট আমি শর্টকাট বলতেছি এই ভিডিওতে। আমরা আমাদের এইগুলা ফাংশন ইউজ করতে হবে, এবং আমাদের মেনুটা তৈরি করতে হবে। মেনুটা তৈরি করার পর আমাদের কি করতে হবে, এখানে অবশ্যই অ্যাবসলিউট দিতে হবে, এবং আমাদের ফন্ট সেমি বোল্ড হাবিজাবি ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলো আমরা দেবো। আশা করি আপনারা সিএসএস জানেন। তো এখন আমরা আমাদের যে প্রজেক্টটাকে সেটা রান করবো।
রান করার জন্য আমরা মেনু থেকে এইভাবে আপনার টার্মিনালটা ওপেন করবো। টার্মিনালটা ওপেন করার পর এখানে ডিএনভি রান দিয়ে দিব। তো কোনো জায়গায় স্টার্ট দিতে হয়, এখানে আপনি দেখে নেবেন আপনাদের যে রিকোয়ারমেন্ট কিভাবে কি ওপেন হবে আপনার প্রজেক্ট। তো এখানে আমাদের লোকাল ওপেন হচ্ছে, এখানে আমরা অলটা ক্লিক করে এখানে ক্লিক করলে দেখবেন আমাদের যে কাঙ্ক্ষিত যে ইয়েটা এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখন দেখি এখানে লোড নিচ্ছে। আমাদের এখানে হয়ে গেছে। আমাদের যে মেনুটা সাধারণত এইভাবে দেখাচ্ছে, আপনাদের এখানে ডেস্কটপ মোডে এভাবে দেখাবে, মোবাইল মোডে কি মোবাইল মোডে এরকম দেখাবে। তো আমরা যখন এখানে ক্লিক করবো তো আমাদের মেনুটা আসবে, তখন আমরা এখানে ক্লিক করবো, তখন আমাদের চলে যাবে। এখন আমরা যদি মোবাইল রেসপন্সিভ আসি তাহলে আমরা ওই মেনুটা পাবো না। তো আশা করি বুঝে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।